আমরা এখন ঘাগড়া নদী ক্রস করছি। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, আপনারাও দেখুন। মজা সহকারে আপনাদেরকে দেখাই। জায়গাটার নাম হচ্ছে চাঁপাতলি। তো আমরা এখানে একটি কলা বাগান দেখতে পেলাম। তো আমরা এখন যাচ্ছি সেই জায়গাটায়। অনেক কলা গাছ, এবং কলা ধরেছে, দেখতে পাচ্ছি কলা ধরেছে, সুন্দর কলা ধরেছে। এই যে দেখুন কি সুন্দর কলা ধরেছে। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমরা এখন এসেছি চাঁপাতলি নামক একটি গ্রামে। এই জায়গাটা হচ্ছে আপনার বনচুকা অঞ্চলে পড়ে, এবং এই বনচুকা কৃষিকার্যের জন্য খুব বিখ্যাত। তার মধ্যে আমরা যে জায়গাটায় এলাম সেই জায়গাটায় আপনার হচ্ছে একটা জায়গা পেলাম যেখানটায় কলা গাছের চাষ হচ্ছে। তো এখানটায় আমরা জানতে পারলাম যে চাঁপা, জাহাজি কলা এবং মালভোগ কলা, এই তিনটে কলার চাষ হচ্ছে। তো আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো যে এখানে কীভাবে সেই চাষগুলো হচ্ছে না হচ্ছে, এবং তারা কীভাবে যত্ন করছে, কী ধরনের সার তারা ব্যবহার করছে, এবং কলাগুলো কেমন সময় ধরে, কী বৃত্তান্ত, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো আমাদের সঙ্গে চলুন। এখন প্রায় সব গাছেই কলা ধরেছে। তো নিচটা পরিষ্কার করছে। এই বাগানটা কি আপনাদের নাকি? ও, এটা কি করতেছেন? পরিষ্কার করতেছেন নিচটা? হ্যাঁ, ও না, আমরা একটু গাছের ছবি নিতে আসলাম। তো আমরা এক দিদিকে পেলাম। তো দিদি, এটা কি করতেছেন আপনি? এই জায়গাটা চাপান দেওয়া মানে কি, মানে নিচটা পরিষ্কার করা নাকি? না না, সার দিতে লাগে। ও, সার দিতে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এই জায়গাটার নাম কি? এটা ভুবনেশ্বরী কালীবাড়ি। ভুবনেশ্বরী কালীবাড়ি। তো যাই হোক, আপনাকে পেয়ে গেলাম। তো আমরা কলা দেখি, বেশ ভালোই কলা ধরছে গাছে। কি গাছ এগুলা? কলা গাছ? কি গাছ? কলা গাছ এটা? জাহাজি কলা। তো যাই হোক, কথা বললাম। তো একটু কলা গাছগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে সার দেওয়া হবে গাছগুলোতে। এই যে সার আনা হয়েছে। এটা কি সার? এটা ডিআইপি। আমরা যদি একটু সারটা দেখাই, হাতে নেওয়া যায়? এই যে আমরা হাতে নিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ডিআইপি সার। তো এই সারগুলো দেবে কলা গাছে, কলা ভালো ধরবে। তো যাই হোক, আপনারা দেখলেন ভিডিওটি। ঠিক আছে, আসি তাহলে। এই যে খুব সুন্দর। এই জমির অংশটা কি আলাদাভাবে তৈরি করার কোনো ব্যাপার আছে, যে একে আগে উর্বর করে নিতে হবে, নাকি জাস্ট ঘাসটা কাটে উঠাই দিলেই তারপরে এই গাছটা তৈরি করা সম্ভব? এমন নয়, মানে এইটা তো না হয় জাহাজি কলা হচ্ছে, এবার চাপা কলা, মনুয়া কলা, এই যে এইগুলোর জন্য কি আলাদা আলাদা ব্যাপার আছে জানো? একই না? কোনটা? এখানে মালভোগ কলাও আছে? কই কই কই, দেখি দেখি দেখি। কোন? এইটা এইটা ওই, এটা তো ধরে নাই না? এটা ধরে নাই বোধহয়। কোনটা? এই যে আচ্ছা, এই যে আমরা দেখাচ্ছি এখন মালভোগ কলা। তো এটাতে কলা ধরেছে। তো একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এইটা মালভোগ কলা গাছ।
কলা ধরেছে। তো আমরা এখানে চাপা কলা এবং মালভোগ কলা এই দুটোই দেখালাম। জাহাজি কলা। ও ওটা চাপা কলা, জাহাজি কলা, জাহাজি কলা। জাহাজি কলা, বাকিগুলো সব জাহাজি কলা না? এই 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 মোচাটাও ইয়ে এটাও জাহাজি। জাহাজি, এটাও জাহাজি কলা। আশেপাশের যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে একটু পরিষ্কার করে দেওয়া হয় এবং আশেপাশের যে গাছপালা যেটা জন্মায় সেটা গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয়। এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। ফল গাছগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় এইভাবে, দেখুন। হ্যাঁ, আচ্ছা। না মানে ধরেন একদম ছোট চারা থেকে এই যে ফল হইতে কতটা সময় লাগে? 3 মাসের মাস হয়ে যায়? আরে বাবা! এর মধ্যে সার ফার কি দেওয়া হয়? না, সার আমি বলছি, আচ্ছা, ওই যে ডিপি সার দেখালাম, ইয়েতে দেখালাম যে ডিপি সার। গোবর সার বা ওই ধরনের কিছু বোধহয় ইউজ হয় না? না না, গোবর সার দেয়। ও, এটাও দেওয়া হয়? গোবর সার দেয়। আচ্ছা, কলা গাছগুলো দেখলাম। তো এই দেখুন, এই যে মোচাটা, এই মোচাটাকেও আপনাকে দেখাচ্ছি একটু। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখলেন, তো কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো এইবারে আজকের মতন এতটুকুই, নমস্কার। এখানটায় একটা মসজিদ দেখতে পেলাম, বহুত পুরনো মসজিদ।